আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনের ব্যাটারি লাইফ ইমপ্রুভ করব। আমরা নতুন ফোন নেওয়ার পরে ব্যবহার করার পর দেখি যে খুব বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, ব্যাটারি হেলথ কমে যাচ্ছে। তো কিছু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনি করে নিলে আপনার আইফোনের ব্যাটারি লাইফ ইমপ্রুভ হবে। তো চলুন আমরা দেখে নিই কোন কোন সেটিংসগুলো আমরা করলে আমাদের আইফোনের ব্যাটারি লাইফ ইমপ্রুভ হবে। প্রথম যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অটো লক সিস্টেম। তো আইফোনে কিন্তু আপনি ডিসপ্লেটার লাইট অফ হওয়ার একটা টাইম সেট করতে পারবেন, বা এটা সব ফোনেই থাকে, বাট এক্স্যাক্ট কত সেকেন্ড বা কত মিনিট পরে আপনার ডিসপ্লে বন্ধ হবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে, সেট করে দিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোনের সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব এবং এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটিতে ক্লিক করব। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনটিতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাবো অটো লক লেখা আছে। তো অটো লকটা আপনি কত সেকেন্ড পরে আপনার ডিসপ্লে লাইটটা অফ হবে এটা জাস্ট এটার উপরে যদি টাচ করেন তাহলে দেখবেন 1 মিনিটস, 2 মিনিটস, 3 মিনিটস, 4 মিনিটস, 5 মিনিটস এবং নেভার দেওয়া আছে। তো আপনি এখান থেকে 30 সেকেন্ড করে নেবেন। 30 সেকেন্ড করে নিলে হবে কি, আপনি ফোন ব্যবহার করে রেখে দিলেন, সাথে সাথে ডিসপ্লের লাইটটা অফ হয়ে গেল। তো যদি আপনার 30 সেকেন্ডের পরে ডিসপ্লে লাইটটা অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসপ্লে যে লাইটটা ইউজ হয় এটা কম পরিমাণে ইউজ হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আইফোনের ব্যাটারি লাইফ আরও বেশি ইমপ্রুভ হচ্ছে। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে। আমরা যারা আইফোন 14 এবং 15 সিরিজ ব্যবহার করি তাদের অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেম রয়েছে। তো এই অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেমটা আপনাকে অফ রাখতে হবে, কারণ আপনি ফোন ব্যবহার করেন আর না করেন দেখা যায় যে আপনার ফোনটা সব সময় ডিসপ্লেতে লাইট জ্বলে থাকে এবং ডিসপ্লেতে একটি ওয়ালপেপার থাকে সেটা জ্বলে। পাশাপাশি দেখা যায় যে লাইভ মোশন যদি থাকে সেক্ষেত্রে আপনার ফোনের লাইটটা চলতে থাকে। দেন এমনকি আপনার স্ক্রিনে সব সময় লাইট জ্বলে এবং যে অলওয়েজ অন ডিসপ্লে যে ঘড়িটা আছে সেটাও কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অলওয়েজ অন ডিসপ্লে যদি আপনার অন থাকে তাহলে কিন্তু খুব বেশি ব্যাটারি ড্রেন হয়। তো আপনি যদিও বা ব্যবহার করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে অলওয়েজ অন ডিসপ্লেটা আপনার লাইটটাও অনেক, ব্রাইটনেসটা অনেক কম ব্যবহার করার জন্য সব থেকে ভালো হবে আপনি যদি টোটালি ব্যবহার থেকে বিরত থাকেন, যদি আপনার ফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি হয় সেক্ষেত্রে। অন্যথায় আপনার ব্যাটারি ব্যাকআপ আপনি যদি ভালো পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার অলওয়েজ অন ডিসপ্লেতে চালু রাখতে পারেন। তৃতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অটো ব্রাইটনেস। আমরা জানি যে আমাদের আইফোনে অটো ব্রাইটনেস আছে, যেটাকে আমরা অনেকেই ট্রু টোন হিসেবে জানি। তো অটো ব্রাইটনেসের কাজটা হলো আপনি যদি খুব রোদের ভিতরে ঘর থেকে বের হন সেক্ষেত্রে আপনার ব্রাইটনেসটা অটোমেটিক যতটুকু দরকার হবে, যতটুকু হলে আপনি দেখতে পাবেন অতটুকু আপনাকে প্রোভাইড করবে। আবার আপনি যদি ঘরের ভিতরে ঢোকেন সেক্ষেত্রে দেখা যাবে যে ঘরের যে লাইটটা দরকার, যে ফোনের যে লাইটটা থাকলে আপনার চোখে দেখতে প্রবলেম হবে না, ঠিক সেটাই আপনাকে শো করবে। তো আমরা অটো ব্রাইটনেস সেটিংসটা সেট করে নিব। প্রথমে আমরা চলে আসব আইফোনের সেটিংসে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব এবং অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ আছে। তো ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে একটু নিচের দিকেই আপনি দেখতে পাবেন অটো ব্রাইটনেস অপশনটি আছে। জাস্ট অটো ব্রাইটনেস অপশনে আপনি এটা অন করে রাখবেন। যদি এটা অন থাকে তাহলে আপনার ঘরের যতটুকু আলো দরকার ঠিক ততটুকু আপনার ফোন আপনাকে প্রোভাইড করবে। আবার যদি আপনি রোদের ভিতরে বা খুব বেশি লাইটের ভিতরে যান সেক্ষেত্রে আপনাকে ঠিক ততটাই লাইট প্রোভাইড করবে। তো এটা যদি আপনার অন থাকে বা অটো ব্রাইটনেস যদি আপনার অন থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যাটারি লাইফ ইমপ্রুভ হচ্ছে। 4 নাম্বার যে সেটিংসটি আলোচনা করব সেটি হলো লোকেশন সার্ভিস, বা আমাদের আইফোনের যে লোকেশন সিস্টেম আছে সেটা। আমরা সেটিংস থেকে চলে যাব একটু নিচের দিকে,
প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে লোকেশন সার্ভিসেস একটি অপশন আছে। লোকেশন সার্ভিসেস অপশনে আমরা ক্লিক করব। লোকেশন সার্ভিসেস অপশনে ক্লিক করার পরে এখানে যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সেই অ্যাপসগুলোর একটা লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে অ্যাপসগুলোর লোকেশন আপনার দরকার হয় সেগুলো অন রাখবেন। তবে সেক্ষেত্রে আপনি কখন অন রাখবেন, এই অপশনটিতে সিলেক্ট করে রাখবেন হোয়াইল ইউজিং। তো আমি এখানে যে অ্যাপসটি ব্যবহার করতেছি বা এখানে যে অ্যাপসটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ফুড পান্ডা, বা আপনি অন্য যে কোনো একটা অ্যাপস দেখতে পারেন। আমি ডুয়ালগ্রাম অ্যাপসটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আপনার লোকেশন দরকার হয়, আমাদের নর্মালি লোকেশন দরকার হয় উবার, পাঠাও, ফুড পান্ডা এই জাতীয় যে অ্যাপসগুলো আছে, দারাজ, বা যেগুলোর হলো লাইভ লোকেশনের দরকার হয়, এইগুলোর ক্ষেত্রে আপনি অলওয়েজ না রেখে যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, ঠিক সেই সময়ে আপনি লোকেশনটা অ্যাক্টিভ হবে এই অপশনটিতে সিলেক্ট করে রাখবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যখনই অ্যাপের ভিতরে প্রবেশ করবেন ওই অ্যাপসটির ভিতরে অটোমেটিক্যালি আপনার লোকেশনটা অন হয়ে যাবে। আর কিছু কিছু অ্যাপস আছে যেগুলোর লোকেশন আমাদের টোটালি দরকার হয় না, সেগুলো আমরা নেভার করে রাখবো। যেমন আমার এখানে অ্যাপ ক্লিপস আছে, এটার দরকার হবে না। যেমন এখানে ডুয়ালগ্রাম আছে, এটা আমি নেভার করে দিব। কোনোটাই আপনারা অলওয়েজ রাখবেন না, যেটা আপনার দরকার হবে শুধুমাত্র সেটাই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটি সিলেক্ট করে রাখবেন, অন্যথায় আপনি নেভার দিয়ে রাখবেন। এখানে আরও কিছু আছে যেমন জিবোর্ড, কিবোর্ড, এটা আমার দরকার হয় না লোকেশনটা, সেক্ষেত্রে আমার নেভার করা রয়েছে। দেন হোম আছে, এটা নেভার করা আছে। এরকম আপনি এখানে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর লোকেশন সিস্টেমটা নেভার করে রাখবেন। আর যেটার দরকার উবার, পাঠাও, ফুড পান্ডা এই জাতীয় যে অ্যাপসগুলো আছে এইগুলার আপনি হোয়াইল ইউজিং এই অপশনটি অন রাখবেন। এবং সিরির ক্ষেত্রেও সেম, যদি আপনি সিরি অল টাইম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। জাস্ট সিরিতে ক্লিক করলাম, এখানে দেখেন যে দুইটা অপশন আছে, একটা হলো নেভার আর একটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তো আপনার এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো লো পাওয়ার মোড। আমরা জানি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ যদি শেষের দিকে চলে আসে সেক্ষেত্রে লো পাওয়ার মোড অন রাখতে হয়, কেননা আপনাকে আরও বেশি সময় ধরে ফোনটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনাকে লো পাওয়ার মোডটা অন করতে হয়। কিভাবে আপনারা লো পাওয়ার মোড অন করবেন, প্রথমে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে ব্যাটারি অপশন দেখতে পাবেন, জাস্ট ব্যাটারি অপশনে ক্লিক করবেন। ব্যাটারি অপশনে ক্লিক করার পরে আপনি এখানে লো পাওয়ার মোড যে অপশনটা দেখতেছেন এটা অন করে দিবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 30%-এর বা 30%-এর নিচে আসলে আপনি লো পাওয়ার মোডটা অন করবেন, আর 30%-এর উপরে চার্জ থাকলে সেক্ষেত্রে আপনি বন্ধ করে রাখতে পারেন। যদি আপনি 30%-এর নিচে করেন সেক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাপলের যে রিসোর্স আছে সেখান থেকে জানতে পারছি যে 30%-এর নিচে আসলে লো পাওয়ার মোডটা ব্যবহার করাটাই বেটার। তবে আমাদের অনেক সময় দরকার হয় যে আমরা লং জার্নিতে যাচ্ছি বা দূরে অনেকটা সময় ধরে আমরা ফোন চার্জ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা লো পাওয়ার মোডটা দিয়ে রাখবো, তাহলে আমাদের যে ব্যাটারি লাইফ আছে এটা আরও বেশি ইমপ্রুভ করবে। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো ব্যাটারি চার্জ অপটিমাইজিং। তো আমরা সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা ব্যাটারি অপশনে আবারও চলে যাব। ব্যাটারি অপশনে আসার পরে এখানে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে অপটিমাইজিং ব্যাটারি চার্জিং এই অপশনটি অন করে দিব। এটা নর্মালি আমাদের অফ থাকে, তো এটা আপনি অন করে দিবেন। যদি এটা অন করে দেন তাহলে এটা সুবিধা হলো আপনি 80% পর্যন্ত চার্জ করতে পারবেন একটানা চার্জারে চার্জ লাগিয়ে। তবে এক্ষেত্রে আপনাকে প্রথম 1-2 দিন একটু মেনটেন করতে হবে যে 80% আপনি চার্জ করবেন। 80% চার্জ করার পরে সাথে সাথে আপনার ফোনটা খুলে রাখলেন,
সেক্ষেত্রে দেখা যাবে যে ওইটুকু সময়ের ভিতরে আপনার ফোনটা 80% চার্জ হয়ে আর চার্জ হচ্ছে না। তবে আমরা অনেকে ওভারনাইট চার্জে দিয়ে রাখি, সেক্ষেত্রে এটাই বেটার। একটা সময় পরে আপনার 80% চার্জ হওয়ার পরে বাকি 20% চার্জ হয়। যারা 80% চার্জ ব্যবহার করি বা চার্জ করি ফোনে, তারা এই অপটিমাইজিং ব্যাটারি চার্জিং এই অপশনটি অন রাখবো। যদি এছাড়াও কেউ অন রাখেন তাতে কোনো সমস্যা নাই, এটা একটা ভালো সেটিং যেটা আমাদের ফোনে বাই ডিফল্ট দেওয়া থাকে। সব শেষে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। আমরা নেট ইউজ করি বা আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু ফোনের ব্যাটারি অনেক বেশি ড্রেন হয় বা যে অ্যাপসগুলো আছে তারা ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারিটাও ইউজ হয়। তো এর জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশের কিছু কিছু জিনিস আমরা বা কিছু কিছু অ্যাপস আছে এইগুলো আমরা অফ করে রাখবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে অফ করে রাখবো আর এই সেটিংসটা কোথায় আছে। সেটিংসে চলে যাব, আইফোনের সেটিংসে যাওয়ার পরে জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এইটাতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ একবারে টোটালি যতগুলো অ্যাপস আছে সবগুলো একবারে অফ করবেন, সেক্ষেত্রে এখান থেকে অফ করে দিতে পারেন। যদি দেখেন যে আপনার ফোনে খুব বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিরেক্ট অফ করে রাখবেন। কিছুদিন ব্যবহার করার পরে নতুন আপডেট আসলে আপডেটটি দিবেন, অথবা কিছুদিন ব্যবহার করার পরে আপনি আবার আপনার সেটিংসগুলো বাই ডিফল্ট যেমনটা থাকে তেমনটা করে নিতে পারবেন। এখান থেকে দেখুন যে অ্যাপসগুলোর লিস্ট এখানে আছে। এই অ্যাপসগুলো থেকে কোন কোন অ্যাপস আপনার ব্যাকগ্রাউন্ডে দরকার হয় না, যেমন মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এই অ্যাপসগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের লাইভ নোটিফিকেশন দরকার হয়। কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, সেই মেসেজটা কিন্তু আপনার ফোনের সাথে সাথে আসার দরকার হয়। সেক্ষেত্রে আপনার ওই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো আপনি অন করে রাখবেন, কারণ এইগুলা সবসময় আপনাকে অনলাইনে থাকতে হয় বা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক্যালি ডাটা খায়, প্লাস আপনার অ্যাপসটি চালু থাকে। তো এখান থেকে যে অ্যাপসগুলো আপনার দরকার হচ্ছে না সেই অ্যাপসগুলা আপনি অফ করে রাখবেন। আমি এখানে স্টক, এটা ব্যাকগ্রাউন্ডে আমার দরকার হচ্ছে না। দেন এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে দরকার হচ্ছে না, আমি পডকাস্টটা অফ করে রাখলাম। দেন এখান থেকে পেজেস অফ করে রাখলাম, চাইলে নোটস অফ করে রাখতে পারি। এরকম যতগুলো অ্যাপস আছে এই অ্যাপস থেকে আপনার যেটা যেটা দরকার হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে আর্নিং রাখার, সেগুলো আপনি অফ করে দিবেন। এই যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো আপনি স্টেপ বাই স্টেপ সেট করে নেবেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু ভালো পাবেন, সেই সাথে আপনার ব্যাটারি হেলথ কমবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।